आज हलो ढालीवुड मेगास्टार शाकिब खानेर जन्मदिन। सो विशिंग शाकिब खान अ वेरी हैप्पी बार्थडे। तो आज शाकिब खानेर যত ফ্যান্স আছে প্রত্যেকেই হয়তো আনন্দে জাস্ট পাগল হয়ে গেছে এবং সেই আনন্দটা ডাবল হয়ে গেছে যখন আজ সন্ধ্যেবেলা রাজকুমারের ফার্স্ট সংকে লঞ্চ করা হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। তো শাকিব খানের জন্মদিন উপলক্ষে হিমেল আশরাফ, ডিরেক্টর অফ রাজকুমার, তার ফার্স্ট সং কিন্তু আজ ড্রপ করে দিয়েছে সন্ধ্যেবেলা ভার্সেটাল মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো গানটা আমার কেমন লাগলো এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো, তাই ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। প্রথমত গানটি গেয়েছে বলম আর কোনাল, গানটি কম্পোজ করেছে আকাশ এবং গানটির লিরিক্স দিয়েছে আসিফ ইকবাল। গানটা যদি এক কথায় বলা যায়, গানটা কিন্তু খুবই সুন্দর, যেরকম আমি থাম্বনেলেও বলেছি গানটা শুনতে খারাপ লাগে না, বাট যদি তোমরা আরেকটু ক্লোজলি গানটাকে শোনো তোমাদের মনে পড়ে যাবে প্রিয়তমা ফিল্মের যে টাইটেল ট্র্যাকটা, সেটার একটু রিজেম্বলেন্স তোমরা বুঝতে পারবে। এবার এটার প্রধানত দুটো কারণ হচ্ছে, আকাশ যে মিউজিক ডিরেক্টর এই গানের, সেই কিন্তু প্রিয়তমা টাইটেল ট্র্যাকও কম্পোজ করেছে। তো ওই সুরের একটা সেম টোন সেটা এই গানের মধ্যেও বজায় রাখা হয়েছে। স্পেশালি দ্য হুক লাইন, রাজকুমার যখন বলছে তোমার রাজকুমার, সেটা তোমার ওই গানটার যে হুক লাইন প্রিয়তমা, সেটার সাথে অনেকটা সেম যায়, অনেকটা। মানে তোমরা যখন গানটা খুব নিখুঁতভাবে শুনবে তোমরা নিজেরাও জাজ করতে পারবে, আমার কথা বিশ্বাস করতে হবে না। এবং গানটার যেইভাবে কম্পোজিশনটাকে রাখা হয়েছে, মানে যেই মেলোডিটাকে ইউজ করা হয়েছে, সেটারও কিছু রিজেম্বলেন্স ওই টাইটেল ট্র্যাকের সাথে কিন্তু যায়। তাই বলে এই গানটা যে খারাপ আমি কোনোভাবে বলবো না, গানটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং সেটাকে পিকচারাইজেশন করেছে আরও সুন্দরভাবে। শাকিব খানকে কিন্তু কোর্টনি কফি, যে এই ফিল্মটার লিড অ্যাক্ট্রেস, যার অপোজিটে তাকে পেয়ারিং করা হয়েছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে এবং তাদের দুজনের যে কেমিস্ট্রিটা সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। বরফের সিনে বলো, টাইম স্কোয়ারে যেইভাবে তারা ডান্স করছে রাত্রিবেলা, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এটা আমেরিকায় শ্যুট হয়েছে, আমরা প্রত্যেকেই জানি, সেটা নিয়ে কিন্তু নিউজ হয়ে গেছিলো, ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এবং হিমেল আশরাফের এই ফিল্মটা কিন্তু প্রিয়তমারও আগের থেকে জল্পনা কল্পনা চলছে এবং এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ হবে সামনে মাসেই ঈদ উল ফিতর উপলক্ষে। তো গানটাতে শাকিব খানের সাথে কোর্টনি কফির যে ক্যামেরারিটা, সেটা আমার খারাপ লাগেনি। দো গানটার লিরিক্স বাংলা, কোর্টনি কফি তো আর বাংলা বলতে পারে না, তো যখনই ফিমেলটা আসছিল তার মুখে কিন্তু কোনো লিপসিং যাচ্ছিল না। তো বোঝাই যাচ্ছিল এখানে যেহেতু বাংলা ওয়েতে এই ফিল্মটাকে প্রেজেন্ট করা হচ্ছে, একজন বাঙালি হয়ে সে হয়তো কোনো বিদেশি মেমের ভালোবাসায় পড়েছে, তো সেই ইমোশনটাকে ব্যক্ত করার জন্য গানটাকে দেখানো হচ্ছে। তবে তাদের দুজনের মধ্যে যে একটা ভাব প্রকাশ করা হয়েছে চোখ মুখ দিয়ে, সেটা কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগছে। এবং শাকিব খান যখন লিপসিং করছিল সেটাও কিন্তু দেখতে খারাপ লাগছিল না, এবং পুরোপুরি একটা রোম্যান্টিক ট্র্যাক এবং রোম্যান্টিসিজম দিয়েই কিন্তু গানটাকে কম্পোজ করা হয়েছে এবং সেভাবে পিকচারাইজও করা হয়েছে। এবং যেই যেই লোকেশনসে যেই মোডেমে শ্যুট করেছে সেটা কিন্তু দেখতে ভীষণভাবে ভালো লেগেছে। তো গানটা খারাপ নয়, তবে গানটা কিন্তু সামহাও প্রিয়তমা টাইটেল ট্র্যাকের সাথে অনেকটা মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছে। মানে সোজা কথায় দুটো গানকে যদি কেউ ম্যাশ আপ করতে চায় প্রায় সেমই সুরে, তাদের খুব একটা কষ্ট হবে না। তো গানটা আমার খারাপ লাগেনি, আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।